আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় কোরআনের সাথী বন্ধুগণ, আজকের তারিখ 15ই জানুয়ারি 2026, রাত 9টা। আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আকাশ বাতাস এক থমথমে পরিস্থিতিতে আছে, ভারী হয়ে আছে। আজকে দেখবেন এমন একটা মুহূর্তে আছি যার কারণে আমাদের এই ইসলাহি ক্লাসেও উপস্থিতি অনেকাংশই কম। চতুর্দিকে একটা অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন এবং সামনে একটা নির্বাচন। আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের একটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, যা বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে। এবং এই সময়ের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জন্যই এই আয়াতটি নাজিল করেছেন, এমনই মনে হবে আপনার কাছে। আল্লাহ রব্বুল আলমিন সূরা আন নিসার 58 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারের নিকট পৌঁছে দাও। সূরা আন নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারের নিকট পৌঁছে দাও। আজ আমরা অনেকেই দ্বিধায় আছি। একদিকে দেশের অস্থিতিশীলতা, অন্যদিকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের অভাব। মনের ভেতর প্রশ্ন জাগে, আমার এই একটি ভোট কি আসলেই কোনো পরিবর্তন আনতে পারবে বা আনবে? আমি কি ভোট দিতে যাব নাকি ঘরে বসে থাকব? আর যদি যাই তাহলে ভোট কাকে দেব? এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? এই ব্যাপারটা আমাদের ইসলাম থেকে শেখার কিছু আছে কিনা বা আদৌ শিখতে হবে কিনা, নাকি সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলাম থেকেই আমাদেরকে গাইড নিতে হবে? এই প্রশ্নটা আমাদের মনে থাকে। আজকের এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো, অনেকেই একাডেমির অনেকেই বোনেরা আছেন এবং যারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী, তারা প্রশ্ন রাখেন যে আমরা আসলে কি এই ভোট ভোট আসলে আমরা কাকে দিব, কাকে দেয়া উচিত, এই ব্যাপারে ইসলাম কি বলে? তো অনেকের প্রশ্ন থেকে, এবং আমি মনে করি যে আমাদের আসলে এই ব্যাপারে স্বচ্ছ একটা ধারণা থাকা উচিত। যেহেতু আমরা মুসলিম, আমাদের পুরো জীবনটা চলবে ইসলাম দিয়ে। আমাদের খাবার, আমাদের গোসল, আমাদের ঘুম, আমাদের কাজ, আমাদের পড়া লেখা, ব্যবসা চাকুরি সব কিছু চলবে ইসলাম দিয়ে। এবং ইসলামে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামে সব বিষয় বলা আছে। তেমনি আমরা কাকে ভোট দিব কি দিব না, কোন দল সাপোর্ট করতে পারি নাকি করব না, আমাদের কি করণীয়, এ ব্যাপারে ইসলাম কি বলে, এটা আমাদের জানা উচিত। অনেকে প্রশ্ন করেছেন এবং আমি মনে করছি, যেহেতু আমরা ইসলামিক একটা একাডেমি, এখান থেকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আহ, করেন, তো প্রশ্ন জানতে চান। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমাদের জানা অত্যন্ত জরুরি এই বিষয়টা। মনে রাখবেন, আপনার আঙুলের ছাপ দেওয়া এই ভোটটি কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, এটি কিয়ামতের দিন আপনার জান্নাত বা জাহান্নামের ফয়সালা হতে পারে। কেন এবং কিভাবে? আজকের আলোচনায় আমরা সেই উত্তরটি খুঁজব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ক্লাসের টাইমে অনেকে মেসেজ করছেন, এটা ঠিক না। মেসেজ করবেন অবশ্যই ক্লাসের শেষে অথবা কল দিবেন ক্লাসের পরে, এটা বারবার বলা হয়েছে, তারপরও মেসেজ দিয়েই যাচ্ছে। আচ্ছা, আমি একটু কেটে দিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশা রাখছি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন।
এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করে জানাবেন ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। তো যেখানে ছিলাম আমরা, যে আপনার আঙুলের ছাপ দেওয়া এই ভোট কেবল একটি রাজনৈতিক অধিকার না, এটি আপনার কেয়ামতের দিন আপনার জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা হতে পারে। কেন এবং কিভাবে, চলুন তাহলে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা খুঁজবো ইনশাআল্লাহ। প্রথম ধাপে আমরা জানবো যে বর্তমান পরিস্থিতি ও ঐক্যের অপরিহার্যতা। দেখবেন এখন একটা সংবাদ সম্মেলন চলছে, সবাই ওইটার দিকে তাকিয়ে আছে। সেখানে কোনো কোনো একটা ইসলামিক দল হয়তো যুক্ত হচ্ছে কিংবা হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে, আহ, এবং জোট কিংবা সমঝোতা এই ব্যাপারগুলো নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আজকে 15 তারিখ জানুয়ারির রাত 9টা এই মুহূর্তে চলছে। তো অনেকে ওইটাকে গুরুত্বপূর্ণ না মনে করে ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি জাজাকাল্লাহ। এবং আমরাও আসলে ক্লাসের সময়টাকে পরিবর্তন করি নাই, কারণ পৃথিবীতে অনেক কিছু হবে, অনেক কিছু আসবে যাবে, অনেক কিছু ঘটবে, কিন্তু আমাদের মৌলিক যে বিষয়গুলো আছে আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো থেকে ছিটকে পড়ব না। আল্লাহ তাআলা আপনাদের উত্তম যাচা দান করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের দিকে তাকালে দেখবেন যে আসলে আমাদের হৃদয়ে এই অবস্থা দেখে রক্তক্ষরণ হয়। আমরা দেখি বাতিল শক্তিগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নে কতটা ঐক্যবদ্ধ, অথচ আমরা যারা কালিমার পতাকাবাহী, আমরা আজ শত ভাগে বিভক্ত। আমার দেশের নামটা মনে নেই, বাইরের দেশের একটা মানে টপ 5 ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি, তারা রিসার্চ করছে যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আসলে সুখী এবং শান্তিপ্রিয় মানুষ কারা। তারা সবাই রিসার্চ করে এটা বের করেছে যে সুখী এবং শান্তিপ্রিয় মানুষ হচ্ছে মুসলিমরা। তো এবং এটা বের করার পরে তারা আবার কারণ উল্লেখ করছে যে কেন তারা আসলে শান্তিতে আছে। তখন তাদের রিপোর্টে বলা হয়েছে যে তারা শান্তিতে আছে এই কারণে যে তারা ঐক্যবদ্ধ আছে। আজকে দেখেন আমাদের সেই ঐক্য কিন্তু ভাঙতে চলেছে। মুসলিমদের মাঝে, বিশেষ করে ইসলামী দলগুলোর মাঝে সেই ঐক্যটা ভাঙতে যাচ্ছে। এটা দেখে আসলে আমাদের যারা মুসলিম, আমরা যারা ইসলাম প্রিয়, তাদের ভেতরে রক্তক্ষরণ হয়। বিশেষ করে আমরা যারা চাই এই এই আমি, আমার পরিবার, আমার দেশ পরিচালিত হোক ইসলামী হুকুমতে, তো তাদের রক্তক্ষরণ হবে। কিন্তু তাদের রক্তক্ষরণ হবে না যারা আসলে চায় না। এবং প্রত্যেকেরই আমাদের মনের বাসনা থাকা উচিত যে আমি নিজে পরিচালিত হবে ইসলাম দিয়ে, আমার পরিবার, আমার রাষ্ট্র সব ইসলাম দিয়ে পরিচালিত হবে। আর যদি এটার বিপক্ষে কেউ অবস্থান নেয় তাহলে ওই অবস্থায় তার ঈমানটা চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ঐক্যের ব্যাপারে বলেন, মুমিন মুমিনের জন্য একটি প্রাচীরের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় জায়গায় উভয় কিতাবেই এসেছে, যে একটা মুমিন এবং আরেকজন মুমিন হচ্ছে একটি প্রাচীরের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। তো কেউ যদি ঐক্য থেকে ভেঙে যায় তাহলে শক্তিশালী করলো না, বরঞ্চ আরো শক্তি তাদের কমলো। অথচ আজ 2026 সালে এসে আমরা দেখছি সামান্য মতপার্থক্যের কারণে ইসলামী শক্তিগুলো একে অপরের পিঠের চামড়া তুলে নিচ্ছে, একে অপরের সাথে ঝগড়ায় বাঁধছে, একে অপরের মতানৈক্য করছে এবং গীবত করছে, তহমত দিচ্ছে। এবং অনলাইনের এক এক দলের বট বাহিনী আছে, তারা এক দলে আরেক দলের নামে বিভিন্ন লেখা, ভিডিও, কমেন্টস, গালি এগুলো করে যাচ্ছে। অথচ এগুলো কি আমাদের পরকালের জন্য জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছে না? এই বিভক্তি কি আমাদের দুর্বল করছে না? এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল আনফালে সতর্ক করেছেন। তিনি বলেন, তোমরা নিজেদের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না।
তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। সূরা আনফাল ৪৬ নম্বর আয়াত। আজকের এই সংকটময় মুহূর্তে আমাদের প্রথম করণীয় হলো ঐক্যের ডাক। দেখেন, নির্বাচন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের শিক্ষা জীবন কেমন চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কোন পণ্যের কি দাম হবে, বাজারের দাম, সকালে সবজির দাম যদি 40 টাকা থাকে তাহলে সেটা বিকেলে ৮০ টাকা, ১০০ টাকা হয়ে যায়। এইটা যাতে না হয়, দামের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে করে না হয়, মূল্যস্ফীতি যাতে করে না হয়, প্রত্যেকটা বিষয় এই রাজনীতির সাথে জড়িত। তো আপনি রাজনীতিকে বাদ দিয়ে চলার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা আমাদের পুঙ্খানুপুঙ্খানু একদম ক্লিয়ার কাট, একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে আমাদের। আপনার কাছে প্রশ্ন করলে আপনি যেন ইসলাম দিয়ে সেটার জবাব দিতে পারেন, কারণ আপনার মানদণ্ড আমার মানদণ্ড তাতে কিচ্ছু আসে যায় না। আমাদেরকে একটাই মানদণ্ড ফলো করতে হবে, সেটা হচ্ছে ইসলাম। আর আজকে সেই বিষয়টাই আমরা জানছি। কয়েকটা হাদিস আপনাদের সামনে বলেছি ইতিমধ্যে, এবং বেশ কয়েকটা সূরার আয়াতের অর্থ আপনাদের সামনে আমরা উল্লেখ করেছি। আমার যেটা মনে হয় যে নির্বাচনে জিততে হলে এবং ইসলামের বিজয় নিশ্চিত করতে হলে ছোটখাটো ফিকহি মতবাদ মতবাদ ভুলে গিয়ে আমাদের রাজনৈতিক ময়দানে কালিমার ভিত্তিতে এক হতে হবে। দেখবেন এখন কিন্তু সেই এক হওয়াটা ভেঙে যাচ্ছে। এটাই আমাদের আসলে আমাদের হৃদয়ের রক্তক্ষরণের কারণ হচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা রাজনৈতিক আলোচনায় একটু কম যাই, কিন্তু আমরা এটা জানি যে ফিকহি হুকুম কি, ফিক বা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভোট, এই ব্যাপারে ইসলাম কি বলে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে ভোট কি। আমাদের উপমহাদেশের বরেণ্য ফকিহ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহ তার জাওয়াহিরুল ফিক গ্রন্থে ভোটের ৩টি মর্যাদার কথা উল্লেখ করেছেন। এটা একটু খুব গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ দিয়ে শুনবেন। আপনার গুরুত্বপূর্ণ ভোট, এটা কাকে দিবেন, কাকে দেয়া উচিত, কাকে দেয়া উচিত না, এটা আপনার বুঝতে হবে প্রিয় ভাই। আপনার সামনের স্টেপসটা কি হবে। আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার পুরো সামনের জাতি, আপনি সহ সামনের আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়তে পারে। আবার একটা সঠিক সিদ্ধান্তের কারণে পুরো বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে। তাই এখানে তার এই কিতাবের মধ্যে ৩টি মর্যাদার কথা উল্লেখ করেন ভোটের ব্যাপারে। ১ নম্বর হচ্ছে শাহাদা বা সাক্ষ্য প্রদান, ২ নম্বর হচ্ছে সাফাত বা সুপারিশ, এবং ৩ নম্বর হচ্ছে ওয়াকালা বা প্রতিনিধিত্ব। একটু যদি ভেঙে বলি, সেটা হচ্ছে শাহাদা, ১ নম্বর শাহাদা বা সাক্ষ্য প্রদান। ভোট দেয়া মানে হলো সাক্ষ্য দেয়া, এই বলে যে এই লোকটি সৎ, যোগ্য। মানে ভোট দেওয়া মানে হচ্ছে আপনি এই সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটি সৎ এবং যোগ্য। এই এইটাই হচ্ছে ভোটের মেইন ব্যাপার। তো এখন আপনি যদি জেনে শুনে কোনো অসৎ, দুর্নীতিবাজ, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কাউকে ভোট দেন, তবে আপনি কি আল্লাহর দরবারে মিথ্যা সাক্ষ্য বা শাহাদাতু জোর দেওয়ার অপরাধে অপরাধী হবেন না? মানে কোনো দুর্নীতিবাজ, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কাউকে যদি আপনি ভোট দেন, তাহলে আপনি কি আল্লাহর দরবারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে অপরাধী হবেন না? আর মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। দেখেন, আমি আপনাকে এখন যেগুলো বলছি আমার ব্যক্তিগত কোনো বলা না, এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনার সাথে বলছি। কেন বলছি? অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত এবং জানা উচিত। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে শাফাত বা সুপারিশ। ভোট মানে হলো সুপারিশ করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সে তার ভালো ফলের অংশ পাবে, আর যে মন্দ সুপারিশ করবে
সে তার মন্দ ফলের বোঝা বহন করবে। সূরা নিসা 85 নম্বর আয়াত। তার মানে আপনার ভোটে নির্বাচিত হয়ে ওই নেতা যদি দুর্নীতি করে, বুঝেন এই আয়াতের ব্যাখ্যায় এটা আমরা বুঝতে পারি, আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে যদি ওই নেতা বা নেত্রী দুর্নীতি করে, ইসলাম বিরোধী আইন পাশ করে, অন্যের হক নষ্ট করে, তবে ওই পাপের সমপরিমাণ পাপ বা একটি অংশ আপনার আমল নামায়ও যোগ হবে। নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসার 85 নম্বর আয়াত। আপনি আহ, কোরআন শরীফ খুলেন, আয়াত বের করেন, অর্থ দেখেন, ব্যাখ্যা দেখেন, তাফসির দেখেন, আপনারটা আপনি নিজেই বুঝে যাবেন। ভালো করলে তার ভালো ফলাফল আপনি ভোগ করবেন, মন্দ কিছু করলে সেই ফল, সেই মন্দের ফলের বোঝা আপনাকে বহন করতে হবে। এটা এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা। আচ্ছা, তাহলে 2 নম্বর বিষয়টা বুঝলাম। 3 নম্বর হচ্ছে ওয়াকালা বা প্রতিনিধিত্ব। আপনি ভোট দিয়ে তাকে আপনার প্রতিনিধি বানাচ্ছেন আপনার অধিকার ও দিন রক্ষার জন্য। অর্থাৎ ভোটের 3 নম্বর যেই মর্যাদা বা 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি এমন ভোট দেওয়া মানে হলো আপনি আপনার অধিকার এবং দিন রক্ষার জন্য তাকে প্রতিনিধি বানাচ্ছেন, মানে খলিফা। খলিফা আরবিতে বলে খলিফা, বাংলায় হচ্ছে প্রতিনিধি। তো আপনি এমন কাউকে ভোট দিবেন যিনি আপনার অধিকার এবং দিন রক্ষার জন্য সচেষ্ট এবং বুঝবে। এই 3টা বিষয়, 1 নম্বর হচ্ছে সাক্ষ্য প্রদান, 2 নম্বর হচ্ছে সুপারিশ, 3 নম্বর হচ্ছে প্রতিনিধিত্ব। এই 3টা দেখে আমাদের আগাতে হবে। এইবার আসি যে আমরা শেষের দিকে চলে আসছি, একটু পরেই আমরা পড়া নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো এইবার আসি যে আহ, আচ্ছা, আমার কথা কি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে দিচ্ছি। আহ, একটু জানাবেন, 1 2 জন একটু আনমিউট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা। আর না শোনা আসসালামু যাচ্ছে, আলাইকুম। জি, সুন্দরভাবে শোনা যাচ্ছে। জি জি জি, শুক্রিয়া শুক্রিয়া, জাজাকাল্লাহ জাজাক। আলোচনা শেষের দিকে, এরপরে ইনশাল্লাহ পড়ার মূল বিষয় আলোচনায় আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আমরা মেইন পড়া নেওয়া শুরু করব। আচ্ছা, এইবার প্রশ্ন আসে যে তাহলে আমরা কাকে ভোট দিব? কোরআনে হজরত মুসা আলাইহিসসালামের ঘটনায় যোগ্য ব্যক্তির 2টি গুণের কথা বলা হয়েছে। আমাদের কোরআনে হজরত মুসা আলাইহিসসালামের একটা ঘটনা আছে, যেই ঘটনায় একজন ব্যক্তি যোগ্য কি অযোগ্য এটা বোঝার একটা আয়াত আছে। এবং যোগ্য ব্যক্তির 2টি গুণ আছে, সেটা বলা হয়েছে কোন আয়াতে? সূরা কসস 26 নম্বর আয়াত, যার অর্থ হলো নিশ্চয়ই আপনার মজুর হিসেবে সেই ব্যক্তি উত্তম যে শক্তিশালী, যোগ্য, দক্ষ এবং আমানতদার বা সৎ। তাহলে 1 নম্বর কি? যোগ্য, দক্ষ, এবং 2 নম্বর হচ্ছে আমানতদার বা সৎ। এই 2টা গুণ থাকতে হবে, বুঝবেন। 1 নম্বর হচ্ছে যোগ্য, দক্ষ, 2 নম্বর হচ্ছে সৎ। আরো সংক্ষেপে বললে একজন যোগ্য আর একজন একজন এক নম্বর গুণ হচ্ছে যোগ্য, আর 2য় নম্বর গুণ হচ্ছে সৎ। এই 2টা গুণ থাকা চাই। অর্থাৎ আমাদের দেখতে হবে কাকে ভোট দিব, ওই ওই প্রার্থীর মধ্যে কুওয়াত বা যোগ্যতা আছে কিনা দেশ পরিচালনা করার। আপনি এমন একজনকে ভোট দিলেন, সে সৎ, কিন্তু সে আসলে দেশ পরিচালনা করার যোগ্যতা সে রাখে না, বা সেই ব্যাপারটা বুঝেই না, তাহলে আপনাকে আরেকবার ভাবতে হবে। আবার একজনের দেশ পরিচালনা করার সুন্দর যোগ্যতা আছে, 2য় নম্বর যোগ্যতা নেই, সেটা হচ্ছে আমানত বা আল্লাহ ভীতি বা সৎ না। সে সে দেশ খুব ভালো পরিচালনা করতে পারে, কিন্তু সে আসলে সৎ না, সে আমানতদার না। তাহলে আপনাকে তার দিকে আগানো যাবে না। এইটাই এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই।
যে আমাদের দেখতে হবে প্রার্থীর যোগ্যতা আছে কিনা দেশ পরিচালনা করার, দ্বিতীয় হচ্ছে প্রার্থীর আমানত বা আল্লাহ ভীতি আছে কিনা, তাকওয়াবান কিনা। এই দুইটা জিনিস আমাদের দেখতে হবে। যদি এমন হয় যে 100% খাঁটি ইসলামী প্রার্থী পাওয়া যাচ্ছে না, কোনো কোনো জায়গায় এরকম হতেই পারে যে 100% খাঁটি ইসলামী প্রার্থী পাওয়া যাচ্ছে না, এরকম বহুত হয়েছে পূর্বে, যে এলাকায় ইসলামের পক্ষ থেকে কোনো ইসলামী দলগুলোর পক্ষ থেকে, কিংবা দাড়ি টুপিওয়ালা, কিংবা সুন্নাহ মানা বা ইসলামের দেখ তার বিষয়ে পর্যালোচনা করলে বোঝা যায় যে সে আসলে তাকওয়াবান একজন মানুষ, সেরকম অনেক জায়গায় এরকম হয়েছে যে এরকম লোক দাঁড়ায় নাই। তাহলে কি করণীয়? বা ইসলামী দলগুলো আসলে বিভক্ত হতে পারে না, ইসলামী দলগুলোর মধ্যে থেকেই কয়েকজন দাঁড়িয়ে আছে, তাহলে কাকে আপনি ভোট দিবেন? একটু নাম যদি এখন জোট চলছে 10 দলীয়, 10 দল ইসলামী দলগুলোর মধ্যে, এবং 11 দল সমঝোতা চলছে। তো এই দলগুলোর মধ্যে যদি এক জায়গা থেকে আপনার 10 জনই ইসলামের পক্ষে দাঁড়ায়, তাহলে আপনি কাকে দিবেন? বা 2 জন দাঁড়ালো, আপনি কাকে বাঁচেন? অন্য দল থেকে তো, অন্য দলগুলোর জায়গা থেকে তো চিন্তা করাই যাবে না, ইসলামের বাইরে অন্য জায়গা থেকে তো চিন্তা করাই যাবে না। যদি কোনো কারণে ইসলামী দলগুলোর মধ্যে বিভক্ত আসে, তখন আসলে কোথায় যাবেন? বা প্রার্থীদের মধ্যে যদি 100% খাঁটি ইসলামী প্রার্থী পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনি কাকে ভোট দিবেন? এই ব্যাপারেও আহ, ফিক বা ইসলামী শরিয়ায় সুন্দরভাবে বলা আছে যে আখাফুদ্দারাইন, বা দুয়ে দুই মন্দের মধ্যে কম মন্দটি বেছে নেওয়া। বুঝবেন ভালো করে, দুই মন্দের মধ্যে কম মন্দটি বেছে নেওয়া। অর্থাৎ আপনি কোনো ইসলামী, আপনার এলাকায় কোনো ইসলামী ব্যক্তি দাঁড়ায় নাই, তাহলে আপনি কাকে ভোট দিবেন? ওখানে দেখবেন যে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে দুজনই তো মন্দ, বা সবাই মন্দ, বা সবাই ভালো, তাহলে এই দুই মন্দের মধ্যে কম মন্দ কার মধ্যে আছে? অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে খারাপ সবচাইতে কে কম, তাকে ভোট দেওয়া। অর্থাৎ যার দ্বারা ইসলামের ক্ষতি কম হবে এবং দেশের উপকার বেশি হবে, তাকে বেছে নেওয়া। বুঝবেন, যদি এমন হয় যে 100% খাঁটি ইসলামী প্রার্থী পাওয়া যাচ্ছে না, বা ইসলামী দলগুলো বিভক্ত, তখন ফিকহি কায়দা হলো যার দ্বারা ইসলামের ক্ষতি কম হবে এবং দেশের উপকার বেশি হবে, তাকে বেছে নেওয়া। আমার কথা বলছি না। তবে সর্বোত্তম হলো এমন প্রার্থী বা দলকে ভোট দেওয়া যারা কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, আমার সাথে যারা যুক্ত আছেন প্রিয় ভাইয়েরা, শয়তান আপনাকে ধোঁকা দেবে এই বলে যে হুজুর ভোট দিয়ে কি হবে, সবাই তো চোর, আর ইসলামী দলগুলো তো জিতবে না। এটা আমাদের মাথায় ঢুকে গেছে যে ইসলামী দলগুলো কখনোই জিততে পারবে না বা জিতবে না। এটা মানে ঢুকায় দিছে কৌশলগতভাবে। আর ভোট দিয়ে কি হবে, সবাই তো চুরি করবে, তাহলে ভোটই দিব না। দেখেন, এই জায়গাটাতেই আসলে আমাদের ভুল হয়। আল্লাহ কি আপনাকে বিজয়ের ব্যাপারে জিজ্ঞেস করবেন? আমি আপনাকে প্রশ্ন করছি যে আল্লাহ তাআলা আপনাকে কি বিজয়ের ব্যাপারে জিজ্ঞেস করবেন, নাকি আপনার চেষ্টার ব্যাপারে জিজ্ঞাসা করবেন? সূক্ষ্ম ব্যাপার কিন্তু বুঝতে হবে। মানে কে বিজয় হইল, এইটা জিজ্ঞেস করবেন, নাকি আপনি কার ব্যাপারে চেষ্টা করেছেন সেটা আল্লাহ প্রশ্ন করবে আপনাকে। কারণ বিজয় তো আপনার হাতে না, আপনার চেষ্টাটা কোন জায়গায় ছিল। আল্লাহ দেখবেন আপনি কার দলে ছিলেন, আপনি হকের পক্ষে নাকি আপনি না হকের পক্ষে। হাশরের ময়দানে যখন ফেরাউন, নমরুদ, হামান তাদের অনুসারীদের নিয়ে উঠবে, তখন আপনি কার পতাকার নিচে থাকতে চান? আপনি কি চান না আপনার হাসর হোক দিন কায়েমের স্বপ্ন দেখা মানুষগুলোর সাথে? তাই আসন্ন নির্বাচনে আমাদের কৌশল বা হেকমত এমন হওয়া উচিত, বা এমন হতে হবে ইনশাআল্লাহ। তিনটা বিষয় আমি বলছি। প্রথমত হচ্ছে ভোট বর্জন নয়, দ্বিতীয় হচ্ছে ইসলামের পক্ষে আহ্বান অবস্থান, এবং তৃতীয় হচ্ছে ইস্তিখারা বা দোয়া। তাহলে আমরা 1 নম্বরে, আমাদের এই যে আসন্ন নির্বাচন আসছে, এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, একটা আমি গাইড দিচ্ছি আপনাদেরকে, ধরেন।
হুম। এই আলোচনার সারমর্ম হিসেবে একটা গাইড দিচ্ছি। এক নম্বর হচ্ছে আমরা ভোট বর্জন করব না। এটা এটা একটা মারাত্মক ভুল। ঘরে বসে থাকবো না, এটা করা যাবে না। এক নম্বরে আমরা ভোট বর্জন করব না, কারণ ভোট না দেওয়া মানে হলো অসৎ ও ইসলাম বিদ্বেষী শক্তিকে পরোক্ষভাবে সহায়তা করা। তাই ভোট কেন্দ্রে অবশ্যই যেতে হবে এবং ইসলামের পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত, ইসলামের পক্ষে অবস্থান। আপনার এলাকায় যদি একাধিক ইসলামী প্রার্থী থাকে এবং তাদের মধ্যে বিভক্তি হয়ে যায়, তবে এলাকার দিনদার মুরব্বি ও আলেমদের পরামর্শে যিনি বিজয়ের বা শক্ত প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে কাছাকাছি আছেন, তার বাক্সে সম্মিলিতভাবে ভোট দিতে হবে। মনে রাখবেন, ভোট ভাগ করে বাতিলকে জেতানো যাবে না। এলাকায় দুইটাই ইসলামী দলের প্রার্থী থাকতে পারে বা দুইজনই ভালো মানুষ থাকতে পারে। এখন আমরা যদি নিজেরা নিজেদের মাঝে কামড়াকামড়ি করি, নিজেরা যদি নিজেদের সাথে এই উল্টাপাল্টা একজন আর একজনের সাথে গীবত করে, কারণ এখন যেহেতু সমঝোতা ওইভাবে হচ্ছে না, সেহেতু এক দল আরেক দলের ব্যাপারে বলবে, আবার ওই দল এই দলের ব্যাপারে বলবে, মানুষের কাছে ভোট চাইতে যাবে, এগুলো হবে। কারণ পূর্বে এগুলো দেখে আসছি আমরা। তো এই যেন কামড়াকামড়িতে যাওয়া যাবে না, একদম নীরব থাকতে হবে এইসব ব্যাপারে। আমাদের আকল দিছে আল্লাহ তাআলা। আমরা একটা কদু কিনতে গেলে নখ দিয়ে চিপ দিয়ে দেখি যে আসলে এটা শক্ত না নরম, এটা আমরা ঠিকই বুঝি। চিংড়ি মাছ পচে গেছে না ভালো আছে এটা বুঝি। ইলিশ মাছের কি অবস্থা গলা ধরে বুঝি। তাহলে এটা বুঝবো না কেন? অবশ্যই বুঝবো। কে জিতবে, তাকে কে জিততে পারে এটা মানে খুবই এলাকার দিনদার মুরব্বি বা আলেমদের সাথে পরামর্শ করে যিনি বিজয়ের বা বিজয়ের শক্ত প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে কাছাকাছি আছেন, তার বক্সে সম্মিলিতভাবে ভোট দিতে হবে ইনশাল্লাহ। আবারও মনে করিয়ে দিচ্ছি, ভোট ভাগ করে বাতিলকে জেতানো যাবে না। একটা সূক্ষ্ম খেলা চলছে এই বাংলাদেশে বর্তমানে, ভাগাভাগির একটা খেলা চলছে। তো এই ভোট ভাগ করে বাতিলকে জেতানো যাবে না, কখনোই যাবে না। প্রিয় বোন যারা আছেন, মা মা বোন যারা আছেন, আপনারা সতর্ক অবস্থানে থাকবেন। মা বোনদের আসলে পাপ করার সুযোগ কম থাকে, ঘরে বসে থাকে, স্বামীর হালাল রুজি আনে, পাপ ঘরে বসে করার কম সুযোগ থাকে। তো আপনার ভোটটা ইসলামের বিপরীতে গিয়ে এমন যেন না হয় যে এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়, আল্লাহ না করুক। আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেন ইসলামের পক্ষে হয় এবং জান্নাতে যাওয়ার কারণ হয় ইনশাআল্লাহ। আচ্ছা, দুই দুই নম্বর পয়েন্ট গেল। তিন নম্বর হচ্ছে ইস্তিখারা ও দোয়া। মনে রাখবেন, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহর সাথে, আল্লাহর কাছে ইস্তিখারা করতে হবে এবং ইস্তিখারা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ইস্তিখারা করবেন, কিভাবে ইস্তিখারা করতে হয় প্রয়োজনে পরবর্তী একটা ইসলাহি ক্লাসে আমরা ইস্তিখারা নিয়ে আলোচনা করব। তো দোয়া করতে হবে, অনেক দোয়া করতে হবে, যে যার জায়গা থেকে অনেক দোয়া করতে হবে ইনশাল্লাহ। তো তাহলে তিনটা বিষয়: এক হচ্ছে ভোট বর্জন নয়, ইসলামী শক্তিকে আগায় নিতে হবে। দুই নম্বর হচ্ছে ইসলামের পক্ষে অবস্থান নেওয়া। তিন নম্বর হচ্ছে ইস্তিখারা বা দোয়া করা ইনশাল্লাহ। একদম শেষ পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ ভাইজান। আমার সাথে যারা যুক্ত আছেন কেউ বের হবেন না, এবং ক্লাস এই 1-2 মিনিট পরেই আমরা পড়া নেওয়া শুরু করব। যারা আছি সবাই পড়া দেবো ইনশাল্লাহ। আর আমি একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু সবার পড়া নেই। যারা হ্যান্ড রেজ করে প্রত্যেকের পড়া নেই ইনশাল্লাহ, কাউকে ছেড়ে দেই না, সেটা রাত যে কয়টা হোক না কেন। আচ্ছা, সবশেষে যেই বিষয়গুলো বলবো সেটা হচ্ছে, একটু দেখছি আপনারা। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অনলি 34 জন। শুরুতেও এমন ছিলেন, আলহামদুলিল্লাহ প্রায় সবাই যুক্ত আছেন, জাজাকাল্লাহ। তবে অন্যান্য দিন অনেক বেশি থাকে, আজকে অনেক কম আছে। শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় কোরআনের সাথী ও বন্ধুগণ। 2026 সাল আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। আমাদের সামনে সুযোগ আসছে জালেমদের হাত থেকে মজলুমদের রক্ষা করার, আল্লাহদ্রোহী আইনের বদলে ইনসাফ কায়েম করার। আজ যদি আমরা অলসতা করি, যদি আমরা মনে করি আমার একটি ভোটে কি আসে যায়, তবে মনে রাখবেন,
আগামী প্রজন্ম যদি দিনহীন পরিবেশে বেড়ে ওঠে, যদি মদের লাইসেন্স সহজ হয়, যদি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে ফেলা হয়, তবে কবরে শুয়ে সেই দায় আপনি আমি এড়াতে কখনোই পারবো না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা নিজেরা ভোট দেব এবং পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাব। দুই, আমরা এমন মার্কায় ভোট দেব যে মার্কায় ভোট দিলে কবরে ও হাসরে লজ্জিত হতে হবে না। তিন, আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করব এবং ঐক্যের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমাদের ভোটকে দ্বীনের বিজয়ের উসিলা হিসাবে কবুল করুন। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাভীরু নেতৃত্ব আমাদের নসিব করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কেউ আবার অন্যভাবে দেখবেন না যে আমরা কোরআন শিখতে এসে কেন রাজনৈতিক আলোচনা, না, এটা আসলে রাজনৈতিক আলোচনা একেবারেই মানে ওইভাবে ধরা যাবে না যে আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষ থেকে কিংবা নির্দিষ্ট কোনো মার্কার জন্য আমি ভোট চাইছি, এমনটা না। আমি আপনাকে সামগ্রিক বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করলাম। আপনি এখন ডিসিশন নিবেন যে আপনি কোথায়, কোন কোন জায়গায় ভোট দিবেন বা কোথায় আগাবেন। এই সিদ্ধান্তটা আসলে আপনি যাতে করে নিতে পারেন, সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতায় না পড়ে যে তুমি কি করেছো, তুমি যতটুকু জানো তুমি কি সেই বিষয়টা মানুষের সামনে পৌঁছে দিয়েছো। তোমার তো উচিত ছিল দাওয়াত দেওয়া অন্য ভাইকে যে ইসলামের পক্ষে এগিয়ে আসো, যতটুকু জানা সেই অনুযায়ী সেই অনুযায়ী মানা এবং দাওয়াত দেওয়া, এই কাজটুকু করেছি। এর বাইরে কিছুই না। রাজনৈতিক আলোচনা মনে করবেন না। ইসলামের দাওয়া হিসেবে যতটুকু আপনাদের জানানো প্রয়োজন এবং জরুরি মনে করা হয়েছে, ততটুকুই বলার চেষ্টা করেছি। প্রত্যেকটা কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করেছি, যাতে করে আপনার বুঝতে সহজ হয়। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করব। আহ, আচ্ছা, এক ভাইকে দেখছি বইটা কিনেছেন, হাবিবুর রহমান সরকার ভাই। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আমি, হ্যাঁ, আনমিউটের সুযোগ দিচ্ছি। জি, হাবিবুর রহমান মিসবাহ ভাই। কি যে হাবিবুর রহমান সরকার ভাই, বইটা নিয়েছেন না? অনেকেই আলহামদুলিল্লাহ, আজকে নিয়েছেন। পেয়েছি হাতে। জি, মাশাআল্লাহ আহ, মাশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে একটু হেল্প করেছেন। আমি কালকে এটার জন্য আসলে অনেক চেষ্টা করেছিলাম, আল্লাহর ওদের রহমতে আমার বই নাই, আরবি পেয়েছি। বই। জি জি জি, শুক্রিয়া। যাদের 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 আসলে সম্ভব হবে আহ, উম, বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, সংগ্রহ করে নিতে। আচ্ছা, আমরা তাহলে আজকে বই দিয়ে একটু পড়া নেই, দেখি। আচ্ছা, এখানে আহ, যারা চ্যালেঞ্জ প্রোগ্রামে আছেন, 41 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা আছেন, তারা একটু হ্যান্ড রেজ করি বা তাদের পক্ষ থেকে একটু আগে পড়া দেওয়ার চেষ্টা করি, দেখি। এবং অন্যরা যারা আছেন, আমরা চেষ্টা করি। আহ, ভাই হাবিবুর রহমান ভাই, আপনাদের আপনার ব্যাচ কোনটা জানি? কি, আমার ব্যাচ 6, 6। 6 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার কাছে আসছি, একটু পরে আসছি। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বইটা বের করছি। উম, আচ্ছা, আমি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এখনই, একটু একটু লাইনে থাকবেন আপনারা।
আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি। দেখা যায়। মাশাআল্লাহ। আমরা একটু প্রস্তুতি নেই পড়াশোনার, একটু নিজে নিজে মনে মনে পড়ি মিউট করে। আচ্ছা, উঠে পাঠ 2 এবং 3, তাহলে 4 এবং 5 থেকে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, আপনি একটু আমাদেরকে অক্ষর কবিতাটা একটু শোনান। আপনার স্ক্রিনে যেটা আছে সেটা। আমি অক্ষর কবিতা বের করছি। জি হ্যাঁ, অক্ষর কবিতাটা শোনান শোনান শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার তো অক্ষর কবিতা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আহ, বই থেকে চেষ্টা করছি আপনাকে বলার জন্য। জি, বইটা বের করে বলেন দিই। বলেন। তেরো, তেরো, 13, আচ্ছা, বইয়ের পিডিএফ কপি আমরা সবাইকে দিয়ে দিয়েছি, কেউ যদি না পান আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। আর হার্ড কপি অনলাইনে পাওয়া যায়। রকমান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। মা, বা, ওয়া, ওয়া, সা, জা, জ, তা, দা, ত, জা, সা, স, কা, না, র, যা, সা, ইয়া, দ, অ, কা, আ, হা, আ, হা, গ, খ। মাশাল্লাহ, তবে এক জায়গায় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যেমন আহ, লা না র, এখানে বলেছেন কা না র, এটা কা না, এটা হচ্ছে লা। লা, আর শেষে হচ্ছে আ হা আ হা গ আ, খ। হা, আ, হা, আ, হ, গ, খ। জি। আচ্ছা, আজকে আমরা পাঠ 4 দেখবো ইনশাআল্লাহ। পূর্বে আমরা দেখেছিলাম পাঠ 2 এবং 3, এবং আজকে আমরা দেখব পাঠ 4। সময় হলে 5ও দেখব। আচ্ছা, পাঠ 4-এ আমরা কয়েকটা অক্ষর শিখব। এটা হচ্ছে তা, দা, ত। তা, দা, ত। অনেকক্ষণ আলোচনা হইলো, আমরা একটু নিজেরা আহ, নড়াচড়া করি, হাত মুভ করি, হাত হ্যান্ড পাঞ্চ করি, এবং একটু শিথিল হই, একটু হাসার চেষ্টা করি। আমি আবার গল্প কৌতুক বলতে পারি না যে আপনাদেরকে হাসাবো। আহ, অন্যান্য ওস্তাদরা বেশ ভালো, এই সময় একটু সময় গেলে কৌতুক বলে হাসানোর চেষ্টা করেন। মাশাআল্লাহ। আজকে আমরা 3টি অক্ষর শিখব, সেটা হচ্ছে তা, দা, ত। প্রথম অক্ষর হচ্ছে তা। দেখেন একটা ট্রে, তার উপরে 2টা টমেটো। এই আকৃতিটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে তা আসলে কেমন। এভাবে করেই তা হয়। তা। উপরের দাঁতের গোড়ায় জিহ্বার আগায় স্পর্শ করুন। তা। উপরের দাঁতের গোড়ায় জিহ্বার আগায় স্পর্শ করে তা উচ্চারণ হয়। তা। তা। আচ্ছা, আমি একটু অন্যান্য ক্লাসে, অন্যান্য
ইয়া থেকে একটু ভিন্নভাবে নেয়ার চেষ্টা করছি। একটু শোনাবেন আমাকে। তা, সবাই শোনাবেন। তা। তা 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 আচ্ছা, আমি শোনার চেষ্টা করছিলাম যে আপনাদের ঠিকভাবে হচ্ছে কিনা। মাশাআল্লাহ, সুন্দরভাবেই হচ্ছে। এই যে বাংলায় আমরা বলি না তা, বা তয় আকারে তা, তা অলমোস্ট ওরকমই। ঠিক আছে। তা আচ্ছা, এই আরবি অক্ষরের টানগুলো আমরা বাসায় বসে খাতায় লিখবো, অনেক বেশি লেখার চেষ্টা করব। হ্যাঁ, এভাবে করে টান দিয়ে নিয়ে তার উপরে দুইটা নোক্তা। এরপরে তায়ের মুখটা একটু শনাক্ত করব আমরা। তায়ের মুখটা কেমন হয় এটা একটু শনাক্ত করব। এই হচ্ছে তায়ের মুখ এবং তায়ের সংযোগ স্থান। ডান পাশে তায়ের পূর্ণরূপ এবং বাম পাশে তায়ের সংক্ষিপ্ত রূপ। এবং তা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি তা কোন জায়গায় কিভাবে বসলে কেমন ভাবে বসে। জি। আচ্ছা, এরপরে তা, এটি একটি মিনিংফুল লেটার, এর অর্থ আছে। তা শব্দের অর্থ শপথ। দ্বিতীয় অক্ষর দা। আচ্ছা, আমি এই পাঠ একটু শেষ করে তারপরে আপনাদের আবার পড়ার নিচ্ছে ইনশাআল্লাহ। দ্বিতীয় অক্ষর দা, এই হচ্ছে দা, দাল। দাল এবং যা কাছাকাছি, দালে নোক্তা নেই। দাল উচ্চারণ হয় উপরের দাঁতের গোড়ার জিহ্বার আগা স্পর্শ করে। দা, তা দা এর কাছাকাছি, হ্যাঁ। উপরের দাঁতের গোড়া জিহ্বার আগা স্পর্শ করে উচ্চারণ হয় দা। এভাবে করে লিখতে হয়, উপর থেকে টান দিয়ে এনে বাম দিকে ঘোরালে হয়ে যায় ডাল। ডাল হচ্ছে খুবই পাতল এবং ছোট, প্রায় ওয়াও এবং জায়ের মতো। এটির চওড়া মুখ নেই, অতএব এটি এটির কোনো সংক্ষিপ্ত রূপও নেই। এটি শুধু পূর্ণরূপ, এটি শুধুমাত্র পূর্ণরূপে থাকে। এটি পাতলা অক্ষর, যার কারণে এটি সংযোজক নাই। ডান পাশে পূর্ণরূপ, বাম পাশে পূর্ণরূপ আমরা একইভাবে দেখতে পাচ্ছি, এর কোনো পরিবর্তন নেই। পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ বা মধ্য সব জায়গায় একইভাবে বসে। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিভাবে বসে, শুরুতে কিভাবে বসে, শেষে কিভাবে বসে। দাল একইভাবে বসে। তৃতীয় অক্ষর হচ্ছে তৃতীয় অক্ষর হচ্ছে ত। ত ত এটা একটি বড় তো মোটা পেট আছে এবং আসলে এটি পুরু, খুবই পুরু এবং উচ্চ ধ্বনিতে হবে, হাই সাউন্ডে হবে। জিহ্বাকে মোটা করুন এবং উপরের মাড়িতে স্পর্শ করুন। দ দ, এভাবে করে। সংক্ষিপ্ত রূপ, মুখটি ধরার জন্য আপনি যদি উপর হতে শুরু করেন, আপনি শুধু একটি লাঠি পাবেন। মুখটি পেতে হলে আপনাকে পুরোপুরি নিতে হবে। এটি সরু নয়, এটি সংযোজক স্থান আছে। মুখটি শনাক্ত করুন, এই যে বৃত্তের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখ, তয়ের মুখ, এবং নিচে যেই বৃত্তে আকারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংযোজক স্থান। ত লিখবো, উপর থেকে টান দিয়ে নিচের দিকে নামাবো এবং ঘুরিয়ে এভাবে করে ত লিখবো। আমি একটু লিখে যদি দেখাই, এই যে এইভাবে আমরা টান দিব, টান দিয়ে নিচে নামে এইভাবে ত। আচ্ছা, তা হয়ে গেল আমাদের। ডান পাশে পূর্ণরূপ, বাম পাশে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ এভাবে বসে, সংক্ষিপ্ত রূপ বাম পাশে এভাবে। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ত ডান পাশে এভাবে করে বসেছে, মিলিত হয়ে বসেছে, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ। ডান পাশে পূর্ণরূপ ত, বাম পাশে সংক্ষিপ্ত রূপ ত। আসুন আমরা একটু অনুশীলন করি। আপনারা যারা আছেন সবাই আনমিউট করে দিবেন। আনমিউট করবেন, আমি সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। সবাই বলবেন, ভুল হলে, যার ভুল হবে আমি কারেকশন করে দেবো, হ্যাঁ। বলবেন সবাই। তো তো তা তা তো এরপরে যেটা আসবে আসার সাথে সাথে বলবেন। তো তা তা দা 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 Online con peces ano. তো তো Da. তো তা দা তা 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 তা
চিনতে সমস্যা হচ্ছে না তো? তা চিনতে পারছেন? এটা যে তা চিনতে পারছেন? জি না, জি 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 চিনতে পারছি। কোনো মাশাআল্লাহ। কাছে পারা যাচ্ছে ত ত ত তা 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 আচ্ছা, অক্ষরগুলি মিশাবেন না। চেহারা এবং ধ্বনি পার্থক্য আছে সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট আচ্ছা, দেখেন এই বা তা লুক থা লাইক সেম বাট দেখতে একই রকম, কিন্তু অবশ্যই ধ্বনি কি? দুটা বা তা থা। বামিটা উপরে একটা নিচে এবং দুটা এবার পার্থক্য ডান পাশেরটা দা এবং তারপরে যা বাম পাশেরটা দা। যা যা ত যা জ জ জ। এবার হচ্ছে তা তা ত তা তা ত। আচ্ছা, আমরা একটু আমরা একটু হচ্ছে পূর্ববর্তী পাঠে যা শিখেছি পুনরায় পাঠ করার চেষ্টা করি। বলেন আবার এখান থেকে, সবাই বলেন। মা আমরা আমরা নিচের দিকে কয়েকজন ভাইকে কয়েকজন ভাইকে আমরা সাউন্ড দেখতে পাচ্ছি না, সাউন্ড অন করছেন না ভাই। একটু আমি রিকোয়েস্ট করব। যা জ আচ্ছা ভাই, এখানে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি আপনারা আনমিউট করছেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই আনমিউট করে বলবেন পড়া, ঠিক আছে? আপনার মুখের জড়তা কাটাতে হবে, বলতে হবে। না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু আপনাকে পড়া বল আপনি প্র্যাকটিস করেন। এখান থেকে যদি কেউ ভুল বলে তাহলে ওইটা আমার কানে আসবে, এবং আসলে আমি ওইটা শুধরে দিব, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই বলতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার পাশে সাউন্ড আছে, শুনলে সমস্যা হবে, তাহলে আপনি মুখে মুখে বলেন, ইয়া কি বলে, মিউট করে বলেন, কিন্তু আপনার মুখে অবশ্যই বলতে হবে, জোরে জোরে বলতে হবে, চিল্লায়ে চিল্লায়ে বলতে হবে। আচ্ছা, আবার আমরা শুরু করি। যা ত এটা ত না, এটা ল ল। রা ল বা। এটা ত না, এটা ল বা। বা মা ওয়া যা ফা ফা গ। আচ্ছা, এবার আমি একটা গেম খেলি। আমি আপনাদেরকে বিভিন্ন শব্দ দেখাবো, আমি চাই আপনারা সেই অক্ষরগুলি শনাক্ত করবেন। এখানে তা কোথায় আছে? তিন নম্বরে আছে। পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আমরা সবাই পেরেছি, আলহামদুলিল্লাহ। এখানে তা কোথায় আছে? শেষে আছে সবাই কিন্তু বলছি না, বলতে হবে, আসার সাথে সাথে বলতে হবে। এখানে তা নাই শেষে আছে, শেষে আছে। মা মা এখানে দাল কোথায় আছে? দাল শেষে আছে এই যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষে আছে, দাল শেষে আছে। আলহামদা আচ্ছা, এখানে দাল কোথায় আছে? 2 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তোয়া কোথায় আছে? তোয়া। মাশাআল্লাহ। এখানে তোয়া কোথায় আছে? 3 নম্বরে। মাশাআল্লাহ, এক ভাই খুব দ্রুত বলছেন। মাশাআল্লাহ। এখানে তোয়া কোথায় আছে? মাশাআল্লাহ। মহিত
আচ্ছা, আমরা একটু মা বলি যে বা মা ওয়া মা ফা বা ওয়া ফা ঠোঁট ওয়া ফা থেকে বের হয়। মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। মা বা ওয়াও ফা এই ওয়াও ফা বলা যাবে না। মা আমারটা একটু মা শুনেন, বা শুনে নেন। ওয়া ফা এগুলো ঠিক থেকে বের হয়। জি, মা বা ওয়া ফা ঠোঁট থেকে মা বের হয়। বা এভাবে মা ওয়া বা একদম ওয়া টানা ফা আমরা বলতে ঠোঁট থাকি, থেকে বের হয়। মা বা সবাই বলতে বা থাকি। ওয়া ফা মা বা ওয়া ফা মা বা না, আমরা শুধু মা বা ওয়া ফা বলবো না, আমরা এটাও বলবো ঠোঁট থেকে বের হয়। মা বা ওয়া মা ফা বা ওয়া থেকে বের ফা হয়। মা বা বের ওয়া হয়। ফা বের হয়। মা বা ওয়া ওয়া ফা থেকে বের বের হয়। হয়। মা বা ওয়া ফা বের হয়। মা বা ওয়া ফা মা বা ওয়া ফা মা বা ওয়া ফা মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। ওয়াও না, ওয়ার উপরে জবর আছে। মা বা ওয়া ফা, ওয়া ফা। ওয়া মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। মা ওয়া ফা মা বা ওয়া এটা ফা দেখি আরো মাশাআল্লাহ। এবার এবার আমরা একটু এগুলো বলবো, তবে এগুলো তো হচ্ছে একটু দেখেন, আমি পরে আরবি কথোপকথনে যাই। যে ওয়া 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 শব্দের অর্থ ওয়া এবং। এবং এবং ওয়া একটা ওয়া ওয়া হচ্ছে একটা মিনিংফুল লেটার, মিনিংফুল বা অর্থবোধক অক্ষর। এটাকে শব্দ আমরা বলতে পারি, যেহেতু আমরা এটার একটা অর্থ পাচ্ছি। তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং। ফা 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 অর্থ হচ্ছে অতএব। এখন আমরা যদি ওয়াও অর্থ কি এটা যদি বলি, ওয়াও এই জবরটা না দিয়ে যদি বলি ওয়াও, তাহলে এটার কিন্তু অর্থ এবং হবে না। ঠিক আছে, ওয়াও এর উপরে যদি জবর থাকে তাহলে তার অর্থ দাঁড়াবে এবং। এবং ফা এর উপরে যদি জবর থাকে তাহলে তার অর্থ দাঁড়াবে অতএব। আচ্ছা, তাহলে পূর্বে আমরা শিখেছিলাম হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। এখন আমরা শিখব ওয়া হুয়া। ওয়া অর্থ এবং, এবং হু অর্থ সে। তাহলে অহুয়া অর্থ হচ্ছে এবং সে। অহুম অর্থ হচ্ছে এবং তারা। ওয়া আংতা অর্থ হচ্ছে এবং তুমি। আমরা এই যে অর্থ হচ্ছে কিংবা অর্থ মিনিং এগুলো কিছু বলবো না, আমরা সরাসরি এভাবে বলবো ওয়াহুয়া এবং সে, ওয়াহুম এবং তারা, ওয়া আংতা এবং তুমি, ওয়া আংতুম এবং তোমরা, ওয়া আনা এবং আমি, ওয়া আনতুম এবং আমরা। এখন আমি যেটা বলবো এইটা আপনারা সবাই বলবেন, এরপরে আমি যেটা বলবো পরবর্তীতে আবার আপনারা বলবেন। এই প্রথমে আমরা এই লাল সবার উপরে যেই দুইটা দেখতে পাচ্ছি শব্দ, সেগুলো আমরা প্র্যাকটিস করব। ওয়াহুয়া এবং সে, অহুম এবং তারা, এটা আমরা সবাই বলবো। বলতে থাকি, ওয়াহুয়া এবং সে, অহুম এবং তারা। ওয়া হুয়া ওয়া এবং হুয়া এবং এবং সে সে ও এবং সে তারা। এবং তারা ওয়া হুয়া এবং ওয়া এবং তারা সে এবং এবং তারা ওয়া ওয়া হুয়া এবং সে ওয়া হুয়া এবং সে হুয়া এবং তারা এবং সে সে ওয়া হুয়া এবং সে হুয়া এবং তারা ওয়া হুয়া এবং সে এবং তারা। এবং তারা এবং তারা। হ্যাঁ, আমরা বলতে থাকি, আমরা বলতে থাকি ওয়া হুয়া ওয়াহুয়া এবং এবং সে সে, ওয়া হুয়া অহুম। অহুয়া এবং সে, অহুম এবং তারা, অহুয়া এবং সে, অহুম এবং তারা, অহুয়া এবং সে, ওয়া অহুম হুয়া এবং এবং তারা। সে ওয়া হুয়া এবং তারা ওয়া হুয়া এবং তারা ওয়া হুয়া এবং সে ওয়া হুয়া এবং তারা ওয়া হুয়া এবং সে ওয়া হুম এবং তারা ওয়া হুয়া এবং জি, জাজাকাল্লাহ। আপনারা প্র্যাকটিস করছেন, আল্লাহ তাআলা শুক্রিয়া। আমরা যারা যুক্ত আছি আমরা সবাই প্র্যাকটিস করব। দেখেন, এই জিনিসগুলো একদম ঠোঁটস্থ করতে হবে। একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে ঠোঁটস্থ করা। মানে মুখের গলায় মুখে বললে হবে না, ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে, ঠোঁটের আগায়। কারণ এই কোর্সের পরে কিন্তু আপনাদের হচ্ছে অর্থ বোঝার কোর্স। আপনারা যদি এই কোর্সে স্বাভাবিক যেই অর্থগুলো আমরা বলি এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, এগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সামনের যে আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সটায় মাত্র 125টা শব্দ দিয়ে আপনি কোরআনের পুরো অর্ধেকের অর্থ করতে পারবেন। এমন একটা কোর্স আমাদের কোরআনের যেই আমাদের লেভেল 1 কোর্সটা আছে
এটা আহ, এই 19 তারিখ থেকে চালু হচ্ছে ইনশাল্লাহ। এই কোর্সটাতে আমরা দেখিয়েছি, উস্তাদ তানজিল আহমেদ আপনাদের কোর্সটা নেবেন। সেখানে মাত্র 125টা শব্দ দিয়ে কোরআনের পূর্ণ প্রায় অর্ধেকের বেশি আপনি অর্থ করতে পারছেন। ঠিক আছে? ওইটা বুঝতে হলে কিন্তু আপনার এই ফাউন্ডেশনটা যদি একটু সুন্দর হয় তাহলে আপনার জন্য অনেকটা সহজ হবে। দেখেন, আমাদের প্রত্যেকের মনে কিন্তু এই অর্থ বোঝার একটা চাহিদা থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন মাজিদ দিয়েছেন, বিধান দিয়েছেন। এইটা আসলে তিনি কি বলেছেন এটা যদি আমরা বুঝতে না পারি, এটা আমাদের বোঝার একটা মানে কায়মনোবাক্যে একটা বড় ধরনের আগ্রহ থাকতে হবে। কারণ আমি প্রায় এই কথাটা বলি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের চিঠি। এই চিঠি আমরা বারবার পড়েই গেলাম, কিন্তু এখানে কি বলেছেন আল্লাহ সেটার মর্মার্থ আমরা বুঝলাম না। তাহলে কি এই কোরআনের সঠিক হক আদায় হলো আমাদের? এটা আপনাদের কাছে প্রশ্ন। যদি মনে করেন যে হক হক আদায় হয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে না, শুধু তোতা পাখির ন্যায় আউড়ে গেলাম আমরা, এভাবে আসলে হক আদায় হয় না। যদিও আমরা সওয়াব পাবো, এবং তিলাওয়াত নিয়ে কোনো প্রশ্ন নেই, তিলাওয়াত আমরা করতে থাকবো, সওয়াব পেতে থাকবো, প্রত্যেক অক্ষরে আমরা সওয়াব পেতে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের এর অর্থ বুঝতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার চিন্তা এবং নিয়ত থাকতে হবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমাদের সামনের অর্থ বোঝার যে কোর্সটা আছে যুক্ত হতে চান, ইনশাআল্লাহ দ্রুত যুক্ত হয়ে যাবেন। মাত্র 2 মাসে ইনশাআল্লাহ আপনি কোরআনের প্রায় অর্ধেক অর্থ করতে পারবেন, অর্ধেক অর্থ শিখে যাবেন। দেখেন, আমরা চাইলেই কিন্তু 100% অর্থ, যারা কিছুই পারি না তাদের পক্ষে আয়ত্ত করা একেবারে সহজ ব্যাপার না। একটা বিদেশি ভাষা, একটা আরবি ভাষা, এই ভাষাটা আমি চাইলে শুরুতেই 100% করা সম্ভব হবে না। তো এই জন্য আমরা কি করছি, প্রথম হচ্ছে 50%, তারপরে 70%, এরপরে 100% ইনশাল্লাহ। প্রথমে এই 50%-এ দেখা গেছে যে আমরা বেসিক কিছু অ্যারাবিক গ্রামার নিয়ে আসছি। এরপরে কোরআনের শেষ 6টা সূরা এবং সূরা ফাতিহা, এবং আমরা যেই নামাজ পড়ি, সেই নামাজে পঠিতব্য যে সকল দোয়াগুলো আছে, সেই দোয়া এবং তাসবিহগুলোর মধ্য দিয়ে আমরা এই 125টির বেশি শব্দের অর্থ শিখব, এবং তার মধ্য দিয়ে কোরআনের অর্ধেক অর্থ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের এই বিশেষ একটা এটাকে একটা ম্যাজিক্যাল থিওরি বলতে পারেন, হ্যাঁ? এই থিওরি, এই মেথডে আপনারা যুক্ত হন ইনশাআল্লাহ। যারা পরবর্তীতে অর্থ ব্যাচে যুক্ত হতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। 19 তারিখ ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন, যারা কোরআনের অর্থ বুঝে নিজের জীবন পরিচালনা করতে চান ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আমরা হচ্ছে 4 নম্বর পাঠ পড়লাম। আমাদেরকে আমি এক এক করে পড়া নিব। পড়া শোনাবেন সর্বপ্রথম ওহিদুল আলম ভাই। আপনি কাইন্ডলি আনমিউট করবেন, এবং আমি আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি। আনমিউট করে পড়া শোনাবেন এবং সবাই হচ্ছে হ্যান্ড রেজ করবেন। যারা হ্যান্ড রেজ করবেন তাদের কাছ থেকে অবশ্যই পড়া নেওয়া হবে। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি আপনার এটা বের করছি, আমাকে হচ্ছে আচ্ছা, আজকে আমরা যে 3টে অক্ষর শিখলাম, এই 3টি অক্ষর দেখেন, আমরা যেটা শিখি প্রতিদিন ওইটা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আচ্ছা, একজন প্রশ্ন করছেন সফট কপি কোথায় পাবো বইয়ের। এই বইয়ের সফট কপি আপনি যদি গ্রুপে না পেয়ে থাকেন তাহলে আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে দিয়ে দেব। সবাইকে দিয়ে দেব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আজকের পড়া প্রথম শোনাবেন ওহিদুল আলম ভাই। প্রথম এই 3টে অক্ষর, আজকের পড়া 3টে অক্ষর, এই 3টে অক্ষর শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা, দা, ফা। মাশাআল্লাহ, আবার একটু শোনাবেন। তা, দা, থা। আচ্ছা, এটা তো আমরা জবর দিয়ে বলেছি, যদি জবর ছাড়া বলি তাহলে অক্ষরগুলো কি কি? তা, দাল, ত। তোয়া, তা দাল থা। তোয়া, এটা তা, হচ্ছে দাল, থা।
হ্যাঁ, আর যদি আমরা ফাতহা দিয়ে বলি তাহলে সেটা হবে তা তা দা দা ত। তা ত একটু গোল হবে ত ত। ত ত ত ত আচ্ছা, আচ্ছা, আমি খুঁজছি যেখানে জবাব দেয়া আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে পড়া শোনাবেন আহ সুজাতুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনি কত নাম্বার ব্যাচে আছেন আমাদের? 6 নম্বর ব্যাচ। জি বলেন। জি। হুজুর অক্ষর বলবো নাকি মানে ফাতাহা সহ বলবো? প্রথমে অক্ষর বলবেন, তারপর ফাতহা সহ। তা, দাল, তোয়া। ফাতাহা সহকারে তা, দা, ত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জালাল উদ্দিন ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা, দাল, তোয়া। কথা সহকারে তা, দা, ত। মাশাআল্লাহ, এটা সহজ না? সবারটাই হচ্ছে। আচ্ছা, এরপরে সাইফুল ইসলাম ভাই। আনমিউট করে বলবেন সাইফুল, সাইফুল ইসলাম আমি ভাই। শফিউল বলছি। আসসালামু সরি, আলাইকুম। সাফিউল, সরি ভাই, বলেন। তা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাল তুয়া, আর এই জবর দিয়ে তা দা তোয়া। তা দা ত। আচ্ছা, আমরা না এই আহ, সিফত শিখবো, অক্ষরের সিফত শিখবো। সেখানে এই যে আমরা বলি না তোয়া, এইভাবে তোয়া আসলে এইভাবে না। আমারটাও ওই সিফত অনুযায়ী একদম 100% একুরেট হয় সেটা বলবো না, কিন্তু প প এভাবে করে বলতে হয়, এক এক পার্শ্ব থেকে বলতে হয়। হুম, আমরা যেভাবে শিখেছি তো এইভাবে না। এটা আপনারা শিখবেন ইনশাল্লাহ, সামনের ক্লাসে পাবেন, তখন এটা কেটে যাবে। আচ্ছা, এরপরে আমাদেরকে শোনাবেন আহমদ আলী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা দাল তোয়া, তা দাল, তা দা ফাতহা দিয়ে, জি। ত। বলবেন যে, আমি বলি একটু, পড়া দিতে গিয়ে একজন এভাবে বলবেন অক্ষর তা দাল তোয়া, ফাতহা দিয়ে তা দা ত। ঠিক আছে, এভাবে আবার বলেন। অক্ষর তা দাল ত, তোয়া, হুম, ফাতা দিয়ে তা দা ত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আরিশ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম। অক্ষর তা, দাল, ত, আর ফাতাহা দিয়ে তা, দা, ত। জি, মাশাআল্লাহ। এরপরে কি পড়া শোনাতে চান? আনমিউট করে বলবেন। শোনাতে চাই হুজুর। জি, প্লিজ প্লিজ বলেন। বলবো। জি, আমি বলি রকুনুদ্দিন হুজুর। ভাই। জি, রকুনুদ্দিন ভাই বলেন। তো হুম। তো অক্ষর দাল, তা তা দাল ত, তাল জবর তা দা ত, আবার আবার হয়, শুনি নাই। তা দা ত। তো জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এরপরে আমি বলবো। হ্যাঁ, রুকনুদ্দিন ভাই বলেন। জি। অক্ষর তা, দাল, ত, তোয়া। তোয়া। হুম, জি। আর ফাতাহা দিয়ে তা, দা, ত। ত। হুম, মাশাআল্লাহ, সুন্দর। ও। আচ্ছা, হ্যাঁ, সোহান মিয়া ভাই। অক্ষর তা দাল তোয়া, পাঠা দিয়ে তা দা ত। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হাবিবুর রহমান।
অক্ষর তা, দাল, তোয়া, ফাথা দিয়ে তা, দা, ত। মাশাআল্লাহ। এরপরে আছেন কেউ পড়া শোনাবেন? বাদ আছেন? জি, বলেন। অক্ষর জি। তা, দাল, ত, তোয়া, ফাতহা দিয়ে তা, দা, ত। জি, মাশাআল্লাহ। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছিলেন এবং পড়া শোনাতে চেয়েছিলেন আমরা সকলের নিয়েছি। আজকে তাহলে শেষ করব। জি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে শেষ করছি আজকে এ পর্যন্তই। পিডিএফটা ওপেন হচ্ছে না, পিডিএফটা ওপেন হচ্ছে না। কি লেখা আসে? সামথিং রং। আমাকে স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ঠিক আছে? অন্যদের ওপেন হচ্ছে? হুজুর অন্যান্যরা যারা নিয়েছেন হুজুর পিডিএফ আমি ওপেন পরে হচ্ছে? জয়েন করছি তো। হুজুর হুজুর আসসালামু আলাইকুম। হুজুর হ্যাঁ, আমি আমার পরে তো জয়েন করছি তো, ওপেন বইয়ের হচ্ছে। নামটা, বইয়ের নামটা একটু দরকার ছিল হুজুর। আচ্ছা, আপনি হচ্ছে রকমারিতে সার্চ দিবেন, কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে। রকমারিতে, রকমারিয়া। হ্যাঁ, আমি রকমারিতে। রকমারিতে অর্ডার করেছি কিছুক্ষণ আগেই। জি জি, রকমারিতে পাবেন। এটা কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে। আমরা এটা মানে কি বলে, ফিজিক্যাল বই কিনতে হবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমরা বলি না। কিনতে পারলে ভালো, আমরা তো আপনাদেরকে সফট কপি দিয়ে দিই, কারণ অনেকেই বিদেশ থেকে যুক্ত হন। তো তাদের জন্য আসলে দেশে বসে কেনাটা, দেশের বই কেনাটা অনেক সময় মুশকিল হয়, এজন্য আমরা ওই সফট কপিটা দিয়ে দিই। একটা আছে কি? ওস্তাদ জি, আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল। জি বলেন, প্লিজ প্লিজ বলেন। অনেকে আছে তো, ওনাদের যদি সমস্যা না হয় আমি বলি। বলেন, আমাদের আমাদের ক্লাস শেষের দিকে বলেন, 10টার পরে আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি। নেক্সট যে কোর্সটা এই শুরু করতে যাচ্ছেন এই সপ্তাহ পরে, নেক্সট এই উইকেই, এটা কতদিন চলবে এবং কতদিন, কবে থেকে, রোজার মধ্যে কি হবে, আচ্ছা কয়টা থেকে হবে? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। অনেকেই চিন্তা করেন যে আমাদের যেই অর্থ বুঝে কোরআন পড়ার যেই কোর্সটা, এটা সিজন 1 চলছে। এটা আসলে সামনে রমজান আসছে। সেক্ষেত্রে আমরা আহ, মানে রমজানে কি করতে পারি, রমজানে কি হবে। এখন না হয় আপনার রাত্র 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে, রমজানে কি হবে আমি একটু বুঝিয়ে বলি। এই অর্থ বুঝে কোরআন পড়ার কোর্সটা হচ্ছে 2 মাসের। 2 মাসের সপ্তাহে 3টা করে মেইন ক্লাস পাবেন, এবং এইটা হবে রাত্র 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে হবে। এবং রমাদান মাসে একটা খুবই উম, ভালো সময় যেটা বের করা যায়, আমরা গ্রুপে একটা পুল ক্রিয়েট করব। সেটা হতে পারে সকালে কিংবা দুপুরে কিংবা বিশেষ করে বিকালে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আহ, তো এই পুল ক্রিয়েট করব, আমরা একটা সময় দিয়ে দেব। ক্লাসের টাইমে একটু আলোচনা করব যে কোন সময়টা দিলে আপনাদের জন্য ভালো হয়। ওটা আলোচনা করে আপনারা একটা কয়েকটা সময় দিবেন, কেউ বলবে সকালে, কেউ বলবে দুপুরে, আবার কেউ বলবে বিকালে, কেউ বলবে সাহরির আগে। আমাদের তো এগুলো অভিজ্ঞতা আছে। তো সেই জায়গা থেকে আহ, আপনাদের দেয়া 4-5টা সময় অনুযায়ী আমরা গ্রুপে একটা পুল ক্রিয়েট করব। পুল ক্রিয়েট করার পরে ওখানে যেটাতে সবচাইতে বেশি ভোট আসবে, আমরা রমাদানে সময়টাতে ওই সময় ইনশাল্লাহ ক্লাসটা করাবো। এটা হচ্ছে রমাদানের টাইম শিডিউল। আর কোর্সে আমরা মূলত যেই বিষয়টা ফোকাস করছি সেটা হচ্ছে আহ, নামাজে পঠিতব্য যে সকল দোয়া, কালাম, তাসবিহ যেগুলা আছে এগুলা, প্লাস সূরা ফাতিহা এবং কোরআন মাজিদের শেষ 6টা সূরা, এই কয়টা শিখবো। এবং এর মধ্যে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা আয়ত্ত করব, অর্থ জানবো, ভেঙে ভেঙে জানবো। জেনে এর মধ্যে দেখবেন 125 থেকে 130টা শব্দ আপনি শিখে ফেলবেন এগুলো পড়ার মধ্যে দিয়েই। আর শেখার ফলে কি হবে, আপনি কোরআনের দেখবেন প্রায় অর্ধেক শব্দের অর্থ আপনি জেনে যাচ্ছেন এবং অর্ধেকের অর্থ আপনি করতে পারছেন। এটা আমরা একটা বলি যে ম্যাজিক মেথড বলি এটাকে। কারণ কোরআনের অর্থ শিখতে হলে কিন্তু অনেক
কিছু পড়ে আসতে হয়। কিন্তু এটাকে আমরা এত সহজভাবে নিয়ে এসেছি, এতটা আপডেটেড করার চেষ্টা করেছি, যাতে করে ওই যে মানুষ বলে না যে স্পোকেন কোর্স, ইংলিশের যে স্পোকেন কোর্স আছে না, 2 মাসের মধ্যে পুরা একজন মানুষ কিছুই জানে না, সে পুরা ইংলিশে কথা বলা শুরু করে। সে নিজের সম্পর্কে বলে, দেশ সম্পর্কে বলে, বাবা সম্পর্কে বলে, ফেভারিট পার্সন সম্পর্কে বলতে পারে, সাধারণ কথোপকথনগুলো বলতে পারে। অনলি একজন মানুষ, একটা ছাত্র ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ার পরে দেখা গেছে সে ইংলিশে কথা বলতে পারে না। কিন্তু একটা মানুষ 2 মাসের 3 মাসের একটা স্পোকেন কোর্স করার পরে সে ইংলিশে কথা বলতে পারে। এটা কি একটা একটা সহজভাবে নিয়ে আসছে না? দেখবেন আমাদের এই কোরআন নিয়ে এরকম অনেক গবেষণা হয়েছে, অনেক। সেই গবেষণার একটা ফল হচ্ছে এই কোরআনের আমাদের এই মেথডটা। এবং এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির একটা মেথড। এই মেথডটা বিশ্বের 30টির অধিক দেশে এই মেথডে কোরআন শেখানো হয়, কোরআনের অর্থ বোঝা হয়। কোরআনের অর্থ যাতে করে বুঝতে পারে, সেইভাবে বিশ্বের 30টার বেশি দেশ এই মেথডটা ফলো করে। তো বাংলাদেশেও আমরা আলহামদুলিল্লাহ এটা শুরু করেছি, এবং আপনারা দেখলে বুঝবেন যে কতটা সহজে আপনারা শিখতে পারছেন ইনশাল্লাহ। তো ওই ইংলিশ কোর্সে যেরকম স্পোকেন মেথড আছে, ঠিক সেমভাবে স্পোকেন কোর্স, এফএম মেথড, সাইফুরস, ওরকম আমাদের এটা একটা মেথড। এই মেথডে আমরা আগাবো ইনশাল্লাহ। এই হচ্ছে কোরআনের অর্থ বোঝার মোটামুটি সার। ওস্তাদ জি, বলেন বলেন। ওস্তাদ এই জন্য কি আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে, কিংবা হচ্ছে কেমনে কি? আমি তো মাঝখানে 3টা ক্লাস করতে পারি না জরুরি কাজের জন্য। আচ্ছা, না, এখন যেটা বলছি এটা তো আমাদের আলাদা কোর্স, কোরআনের অর্থ বোঝার কোর্স। তো ওইখানে তো অবশ্যই আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তবে সেটা রকমউদ্দিন কবে ভাই, থেকে হবে? আচ্ছা, ওইটা হচ্ছে 19 তারিখ থেকে মেইন ক্লাস শুরু হবে। তো এর মাঝে আপনি কালকে বা পরশুর মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। সেটা কি আমার নোটিফিকেশন আসবে আমার ইয়েতে? না, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ওইটা অলমোস্ট আচ্ছা প্রায় ব্যাচ ফুলের কাছাকাছি, এখনো কয়েকজন নিব আচ্ছা, তাহলে ইনশাল্লাহ। যোগাযোগ করতে গেলে আমি কোন নাম্বারে যোগাযোগ করবো কাইন্ডলি? আমার এই তাহলে আমাকে কি ইয়ে দেওয়া যায় আমার হোয়াটসঅ্যাপে? জি জি, অবশ্যই। এটা হচ্ছে 01710207707। এক এক মিনিট আপনাকে একটু লিখে নেই, হ্যাঁ। 01 আচ্ছা, জি, 01710 710 20 20 77 77 07। 07। এখানে আমাদের পে করতে হবে কত টাকা ওস্তাদ? এটা একটা অফার ছিল আগে, অফারটা এখন বন্ধ করে দিয়েছি। এখন 750 টাকা করতে হবে। আচ্ছা, আগের অফারটা কি আবার দেওয়া যায় না আমাদের? আচ্ছা, আপনারা যারা আছেন, চিন্তা করে দেখবো, আপনারা মেসেজ করে বলবেন যে এই ব্যাচের শিক্ষার্থী আমি। জি, আচ্ছা, ওকে ওকে, জি, ধন্যবাদ, তাহলে আমি ফোন দেবো ওস্তাদ। জি। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, হাবিবুর আমাদের কি রহমান সরকার বইটা ভাই। একটু, জি, বলেন। আসসালামু আলাইকুম হুজুর, বইয়ের হুজুর নামটা একটু অফারটা জি, বলতে আমরা পারবেন অফারটা তো? কত ছিল আর কি? আচ্ছা, মেসেজ দিয়েন আমাদেরকে, হ্যাঁ, মেসেজ দিয়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাবিবুর রহমান সরকার ভাই, আপনার প্রশ্ন কি আর আছে কোনো? জি জি হ্যাঁ, ওস্তাদ, জি আমি আপনাকে প্রাইভেটলি করবো, আমি এটা পাবলিকলি বলতে চাচ্ছি না, আমি এখনই ফোন দিচ্ছি আপনাকে। একটু কাইন্ডলি আপনি আমাকে একটু পার্সোনাল একটা ইনফরমেশন জানতে তো আচ্ছা, চাবো। হুজুর এই ইনশাল্লাহ, আমাদের এই ইনশাল্লাহ। ক্লাসটা শেষ হবে কবে আর কি? আপনি কততম ব্যাচে আছেন? এই যে এটা এটা হলো 10th মনে হয়। হ্যাঁ, না, আমাদের 10 নম্বর ব্যাচ আসে নাই তো, আমাদের এখন সর্বোচ্চ চলছে আট মানে নম্বর গত ব্যাচে। মানে ক্লাস ক্লাস তো মানে দুইটা দুইটা গেল আর কি মাত্র। এইটা আপনার যে ব্যাচ 3টা নাম্বার বলতে পারবেন? বেস নাম্বারটা আসলে মাস থেকে আমি ঢুকছি তো, দুইটা ক্লাস মিস আচ্ছা, গেছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, আপনার এই যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিন, তাহলে আমরা বলতে পারবো আপনার ব্যাচ নাম্বার কত এবং কোন ইয়াতে আপনার কতদিন ক্লাস হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রমজানের আগে মতো শেষ হবে বলছো আর কি? হ্যাঁ, আপনাদের যেগুলো ওই কোরআন শুদ্ধকরণ যে ব্যাচগুলো আছে, এগুলো সব ইনশাল্লাহ রমজানের একদিন আগ পর্যন্ত ক্লাস হবে, এবং এর মধ্যেই ও শেষ আচ্ছা হবে আচ্ছা, আল্লাহ চাহে তো। ইনশাআল্লাহ। আর এইটা চলবে রমজান রমজান পর্যন্ত, রমজানের পরে আপনি যেটা আর কি এখন হ্যাঁ, ধরতেছেন। এখন যেটা ওই অর্থ বোঝার যেটা, এটা 2 মাস, সেটা রমজান হবে, রমজানের শেষেও হবে ইনশাল্লাহ। কারণ আমরা দেখেন, অনেকে মনে করে কি যে উম, আমরা কোরআন শিখবো রমজান মাস আসুক, রমজান শুরু হোক, তারপরে কোরআন শুদ্ধ করে শিখবো। ভাই, আরে আপনি সব বুঝেন, এইটা কেন বুঝেন না? রমজান মাস হচ্ছে কোরআন পড়ার মাস। আপনি রমজান মাসে কোরআন দেখে পড়বেন। আপনি যদি ওখানে শেখেন, তাইলে আপনার পড়বেন কখন? ঠিক না? এই যে আপনারা যারা ভর্তি হয়েছেন, ঠিক না, এটা আপনাদের প্রতি আমি মনে করি আল্লাহ তাআলা বিশেষ রহম করছে, যার কারণে আপনারা ভর্তি হইতে পারছেন, এবং এই বিশেষ একটা প্রোগ্রামে আছেন। ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন, আপনি সবগুলো ক্লাস করেন। আপনি যদি কোরআন
সহি শুদ্ধভাবে পড়তে না পারেন, আপনি আমাকে ধরবেন, আপনার কোর্সের সব টাকা তো আমি ফেরত দিবই, এবং যদি কোনো জরিমানা করতে চান তাও আমরা দিব ইনশাল্লাহ। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে ভাই, আপনি সবগুলা ক্লাস করেন, ইনশাল্লাহ লাইভে চেষ্টা করেন থাকার। আর রমজানে ইনশাল্লাহ এমনভাবে আমরা পড়বো এই ক্লাসগুলো, রমাদানে যেন আমরা কোরআন দেখে একদম শুদ্ধ করে পড়তে পারি। আর যারা অর্থ শিখবো, এটা অনেকাংশ আমরা যে কি বলে যে সাহাব, আমাদের মসজিদে ইমাম সাহেব যেটা বলেন সেটা যেন আমরা কিছুটা হলেও বুঝতে পারি, এটা আমাদের টার্গেট ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত শেষ করছি, অনেক কথা হলো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর, বইয়ের নামটা আবার একটু বললে ভালো হতো। কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে, এটা লিখে রকমারিতে ঢুকে সার্চ দিবেন, রকমারি.com, এখানে যাবেন, গিয়ে সার্চ দিবেন কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে। আচ্ছা, সার্চ দিলে পেয়ে যাবেন, একদম ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে চলে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে তাহলে এ পর্যন্তই, হ্যাঁ, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।